বনে থাকতো এক বিশাল ড্রাগন। শোনা যায় তার বয়স 2000 বছর, আর সে 200 বছর ধরে ঘুমে ডুবে আছে। তাকে শুধু তখনই ওঠানো যাবে যখন এই বনে অনেক বড় বিপদ আসে। আর সেই বনে থাকতো এক টিয়া পাখির পরিবার, যেখানে ছিল পিকু নামের একটি টিয়া। প্রতিদিন সকালের মতো আজও তাদের বাসার নিচে ওই শিয়ালটা এসেছে। কি হে দুষ্ট শিয়াল, কি চাই তোমার? আমাদের বাসায় তাকিয়ে আছো কেন? আমি তো তোমার সাথে খেলতে এসেছি, তুমি নিচে নেমে আসো, আমরা একসাথে খেলবো। আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। যদি আমি নিচে যাই তাহলে তুমি আমায় খেয়ে ফেলবে। শিয়াল যখন দেখলো যে প্রতিদিনের মতো আজকেও টিয়া তার ফাঁদ বুঝে গেছে, সে তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এটা দেখে টিয়ার সাথে একটা খরগোশও ঝোপ থেকে বেরিয়ে এসে হাসতে শুরু করলো। তখনই দুটো হরিণ তাদের দিকে দৌড়ে আসলো আর চিৎকার করে বলছিল, বাঁচাও, আমাদের বাঁচাও। খরগোশটা তখন তাদের দাঁড় করালো। কি হয়েছে হরিণ ভাই? আমরা ভূত দেখেছি। হ্যাঁ, তাও আবার যে সে ভূত না, ওটা হাইনি ভূত। তুমি আমায় শুরু থেকে বলো যে কি হয়েছে। আমরা দুই বন্ধু একটা ফল খুঁজছিলাম, যেটা খেতে নাকি অনেক মজা। আর আমরা শুনেছিলাম ওই ফল নাকি ভূত থেকে দূরে রাখে। অনেক খোঁজাখুঁজি করে আমরা সেটা একটা ঘোর বনের ভেতরে খুঁজে পাই। আর তখনই হাইনি ভূত আমাদের দেখে ফেলে। আমরা ভয়ে সেখান থেকে নড়তে পারছিলাম না, তবু অনেক কষ্টে পালিয়ে এসেছি। কে জানতো যেই ফল থেকে ভূত তাড়ানো যায় সেই ফলের সাথেই হাইনি ভূত থাকে। এটা তো অনেক ভয়ানক কথা। হাইনি ভূত কি তোমাদের আর কিছু বলেছিল? হ্যাঁ, ও বলেছিল আমি একবার আমার শক্তি বাড়িয়ে নিই, তারপর তোমাদের সবাইকে খেতে আমি এখান থেকে বের হব। তাহলে ও নিজের শক্তি কিভাবে বাড়াচ্ছে তা তো জানি না। সেদিন সবাই ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। আর তার পরের দিন সন্ধ্যাবেলায় পিকুর বাবা মা তাকে বাসা থেকে বের হতে নিষেধ করে, কারণ এখন শোনা যাচ্ছে একটি ভয়ানক ভূত নাকি সন্ধ্যাবেলা যাকে বাহিরে পায় তাকেই খেয়ে। কি? তার মানে ওইটা নিশ্চয়ই হাইনি ভূতি হবে। আমি তোমাদের বলতে ভুলে গেছি মা বাবা, গতকাল সকালে আমাদের প্রতিবেশী দুই হরিণ বনের ঘোর গভীরে একটা ভূত দেখেছে, আর সেটা হাইনি ভূত। কি বলছিস? এটা কি সত্যি? তবে তো সামনে ঘোর বিপদ। এই শয়তানটা তবে ছাড়া পেয়ে গেছে। বাবা, তুমি ওকে জানো? হ্যাঁ রে মা, প্রায় 300 বছর আগে মানুষরা একটি হাইনিকে চালবাজি করে ফাঁদে ফেলে বন্দি করে। আর যখন সে পালিয়ে আসতে চাইল, তখন মানুষরা তাকে নৃশংসভাবে হত্যা করে। আর তখন থেকে ওই শয়তান হাইনি ভূতের জন্ম হয়। সে তার বদলা নিয়েছে, কিন্তু ভূত হওয়ার পর সে অনেক খারাপ হয়ে যায়। আর বনের অনেক পশু পাখি তার শিকার হয়ে যায়। তাই মহান ড্রাগন, যে কিনা এই বনের রক্ষক, তিনি এসে হাইনি ভূতকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল। কিন্তু এখন মনে হচ্ছে শয়তানটা কোনো না কোনোভাবে বেরিয়ে এসেছে, আর এখন সে তার শক্তি বাড়াচ্ছে। তাহলে এবার কি হবে? আমরা সবাই কি ওর শিকার হয়ে যাব? না, আমাদেরকে মহান ড্রাগনকে তার ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে। সে হাইনি ভূতকে শেষ করে দেবে। পরদিন সকালে পিকুর বাবা, খরগোশ, শিয়াল, পিকু আর সেই দুটো হরিণ মিলে সবাই ড্রাগনকে জাগাতে তার গুহায় আসে। ড্রাগন মশাই, ও ড্রাগন মশাই, আমাদের আপনার সাহায্য প্রয়োজন। কে তোমরা? আমার ঘুমে বিরক্ত করছো?